ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক। পরিবর্তন করা হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের কাঠামো। করোনা ভ্যাকসিনের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান জাতিসংঘের। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। ভারতের উত্তরপ্রদেশে দলিত সম্প্রদায়ের দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। প্রথম ধর্ষণের ঘটনা ঘটে রাজ্যের হাথরাস এলাকায়, আর দ্বিতীয় ঘটনাটি ঘটে 500 কিলোমিটার দূরে বলরামপুরে। মঙ্গলবার সন্ধ্যায় বলরামপুরে 19 বছরের একজন দলিত তরুণীকে গণধর্ষণ ও নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হাথরাসে ধর্ষণের শিকার তরুণী দিল্লিতে 2 সপ্তাহ চিকিৎসার পর মারা যায়। 22 বছরের ওই দলিত তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়। দুটি ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এদিকে উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। পুলিশ জানিয়েছে, ভারতীয় পুলিশের বিধিমালা লঙ্ঘন করায় তাকে আটক করা হয়েছে। আজ দুপুরে রাজধানী নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশে পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলীয় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠি পেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে তার দলীয় নেতাকর্মীরা দাবি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কের কাঠামো পরিবর্তন করা হবে। বিতর্কে দুই প্রার্থী যেন আরও শৃঙ্খলার মধ্যে থাকেন, এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কমিশন। বিতর্কের পুরো বিষয়টি দেখভাল করে এই কমিশন। মার্কিন গণমাধ্যম জানায়, বিতর্কের সময় প্রার্থীরা কেউ কারো কথায় বাধার সৃষ্টি করলে বন্ধ করে দেয়া হতে পারে মাইক্রোফোন। ইতিমধ্যেই কমিশনের পরিকল্পনার সমালোচনা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী শিবির। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম বিতর্কে ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন দুজনেই ছিলেন চরম আক্রমণাত্মক। কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। এই বিতর্ক নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে কঠোর সমালোচনার প্রেক্ষিতে বিতর্কের কাঠামো পরিবর্তনের ঘোষণা দেয় কমিশন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান জানায়, কোনো নির্বাচনের সময়ে রাজনীতিবিদদের সঙ্গে দেখা করেন না রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু। ধারণা করা হচ্ছে, চীনের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্ক নিয়ে পম্পেওর মন্তব্যকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান। পম্পেও মন্তব্য করেছিলেন, বিশপদের নিয়োগ ইস্যুতে চীনের সঙ্গে চুক্তি নবায়ন করে নিজের নৈতিকতাকে ঝুঁকির মুখে ফেলেছে ক্যাথলিক চার্চ। 2018 সালে চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী চীনা বিশপদের নিয়োগের ব্যাপারে কথা বলতে পারবে ভ্যাটিকান। সে সময় পোপ ফ্রান্সিস আশা প্রকাশ করেছিলেন, এর মাধ্যমে চীনে ক্যাথলিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। এবারে জানাবো করোনা প্রসঙ্গ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 3,41,72,000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 10,18,000 মানুষের। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন 2,54,28,000-এর বেশি মানুষ। আমেরিকার 2 মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও বাড়ছে। অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের বিস্তার ঘটেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় স্পেনের রাজধানী মাদ্রিদে লকডাউন জারি করা হয়েছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হারও দ্রুত বাড়ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 74,47,000-এর উপরে। মৃত্যু হয়েছে 2,11,752 জনের। আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
দেশটিতে মোট আক্রান্ত 63,10,000-এর উপরে। এর মধ্যে 98,708 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মোট আক্রান্ত 48,13,000-এর বেশি। এর মধ্যে 1,43,962 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। 10 নং ডাউনিং স্ট্রিটে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা থেকেই বোঝা যায় করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন করে পরিকল্পনা করা কেন জরুরি। প্রয়োজনে কঠোর স্বাস্থ্যবিধি আরোপে পিছপা হবে না সরকার। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, এখন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি, তাই আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। এমন এক সময় কথা বলেন প্রধানমন্ত্রী ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা যখন যুক্তরাজ্যে করোনায় নতুন করে মৃত্যু 71 ও আক্রান্ত 7,108। এর আগে গত সপ্তাহে রাত 10টার ভেতর রেস্টুরেন্ট ও পানশালা বন্ধ করার নির্দেশ দেন জনসন। বৈশ্বিক করোনা ভ্যাকসিন পরিকল্পনার জন্য আরও বড় ধরনের সহযোগিতার জন্য আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও GAVI অ্যালায়েন্সের নেতৃত্বে অ্যাক্সেস টু কোভিড-19 টুলস এক্সিলেটর ও কোভ্যাক্স তার করোনা ভ্যাকসিন কর্মসূচির জন্য $3 বিলিয়ন পেয়েছে। তবে আরও $35 বিলিয়ন তহবিল প্রয়োজন। এর মধ্যে চলতি বছরের শেষ নাগাদ লাগবে $15 বিলিয়ন। উন্নয়নশীল দেশে কোভিড-19-এর ভ্যাকসিন ও চিকিৎসার জন্য ইতিমধ্যেই $1 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও সুইডেন। কোভ্যাক্স কর্মসূচির আওতায় 2021 সালের শেষ দিকে বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিনের 2 বিলিয়ন ডোজ সরবরাহ করা হবে ও 245 মিলিয়ন মানুষের চিকিৎসা করা হবে ও করোনার 500 মিলিয়ন পরীক্ষা করা হবে। জাতিসংঘ জানায়, ইতিমধ্যেই কোভ্যাক্স কর্মসূচিতে স্বাক্ষর করেছে 168টি দেশ। ছোট একটি বিরতি নিচ্ছে এই পর্যায়ে, এরপর আরো যা থাকছে। আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতের দায় তুরস্কের, ফ্রান্সের অভিযোগ। কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর হামলায় 3 ভারতীয় সেনা নিহত। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও স্বাগত জানাচ্ছি। নাগোর্নো কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা এ বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলাপ করেছেন। এর আগে সংঘর্ষে তুরস্কের ভূমিকার সমালোচনা করেন ম্যাখো। তিনি বলেন, তুরস্ক যে যুদ্ধাবস্থা তৈরি করেছে তা নাগোর্নো কারাবাখ পুনর্দখলে আজারবাইজানকে উস্কে দিচ্ছে। রোববার থেকে শুরু হওয়া আজারবাইজান আর্মেনিয়ার সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100 জন নিহত হয়েছে। আর্মেনিয়ার দাবি, গত বুধবার সংঘর্ষের চতুর্থ দিন আজারবাইজানের হামলায় নাগোর্নো কারাবাখে 3 বেসামরিক নাগরিক মারা গেছে। এর আগে আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। তিনি জানান, মস্কো এ বৈঠকের আয়োজক হতে প্রস্তুত। জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনীর আলাদা হামলায় ভারতের 3 সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কাশ্মীর উত্তরাঞ্চলে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর 2টি সেক্টরে এই হামলার ঘটনা ঘটে। ভারতের নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নওগাম সেক্টরে পাকিস্তান বাহিনীর ছোড়া মর্টারের গোলার আঘাতে তাদের 2 সেনা নিহত ও 4 সেনা আহত হয়েছেন। এছাড়া পুঞ্চ সেক্টরে অপর এক হামলায় মারা গেছে আরও 1 সেনা। ওই মুখপাত্র আরও জানান, ইসলামাবাদের হামলার জবাবে ভারতীয় সেনারাও গুলি ছুঁড়েছে। তবে পাকিস্তানের কোনো সেনা হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি তিনি। পাকিস্তানও এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। 2003 সালে সীমান্তের লাইন অফ কন্ট্রোল বরাবর হামলা বন্ধ রাখতে সম্মত হয় ভারত ও পাকিস্তান, কিন্তু উভয় পক্ষই বারবার এই সিদ্ধান্ত লঙ্ঘন করে আসছে।
কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন ৮৩ বছর বয়সী শেখ নওয়াফ আল আহমদ আল সাবা। বুধবার দেশটির পার্লামেন্টে শপথ নেন তিনি। শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেয়া ভাষণে শেখ নওয়াফ বলেছেন, তাদের দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি, তবে সবাই একতাবদ্ধ থাকতে পারলে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। শপথ অনুষ্ঠানের পর প্রয়াত আমিরের জানাজায় অংশ নেন শেখ নওয়াফ আল আহমদ আল সাবা। এর আগে মঙ্গলবার ৯১ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ। উত্তরসূরি হিসেবে শেখ সাবাহ তার সৎ ভাই যুবরাজ শেখ নওয়াফ আল আহমদ আল সাবার নাম ঘোষণা করেছিলেন। শেখ সাবার মৃত্যুতে দেশটির সরকার মঙ্গলবার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া ৩ দিনের জন্য সব অফিস আদালত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক। পরিবর্তন করা হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের কাঠামো। করোনা ভ্যাকসিনের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান জাতিসংঘের। আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতের দায় তুরস্কের, ফ্রান্সের অভিযোগ। কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর হামলায় ৩ ভারতীয় সেনা নিহত। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START*, লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।